শুরু করছি ৪২-৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটারও খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আজ পুরুলিয়া। ২০১১ বাংলার নির্বাচনে একটা বেঞ্চমার্ক। সেই পর্যন্ত আমাদের এই বাংলার নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে, আমরা যারা কথা বলেছি ভোটের হিসেব করতে গিয়ে, আমরা সংখ্যালঘু মুসলমান ভোটের হিসেব তো নিশ্চয়ই করেছি। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বিভিন্ন আসনে মুসলমান ভোট কোন দিকে যেতে পারে তার হিসেব করেছি। কিন্তু নমশূদ্র ভোট কোন দিকে যাবে, মতুয়া ভোট কোন দিকে যাবে, রাজবংশী ভোট কোন দিকে যাবে, কর্মী ভোট কোন দিকে যাবে, সেসবের হিসেব আমরা তখনো পর্যন্ত করিনি। কারণ সেগুলো অন্তত সারফেস লেভেলে, সামাজিক রাজনৈতিক উপরিতলে কখনো বড়ভাবে আসেনি। ২০১৬ থেকেই পুরোদস্তুর কর্মী, মতুয়া, রাজবংশী, নমশূদ্র, আদিবাসী, এমনকি বর্ধমান অঞ্চলে আগুরি মানে ওই উগ্র ক্ষত্রিয়দের হিসেব নিকেশ ছাড়াও বিভিন্ন আসনে শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট ইত্যাদির হিসেবও আমরা করতে হচ্ছে। পুরুলিয়া আসনের দিকেই তাকিয়ে দেখুন না। সেই ৫২ বাদ দিলে পুরুলিয়া লোকসভার আসনে জিতেছেন বটে মাহাতা বা মাহাতো পদবীধারীরা, কিন্তু সেখানে ভোটের লড়াইয়ে ব্যানার্জি, ঘোষ, দাশগুপ্ত, মুখার্জি তারাও ছিলেন, কখনো কখনো দ্বিতীয় হয়েছেন। কিন্তু ২০১৪তে বিজেপি প্রার্থীকে বাদ দিলে এমনকি নির্দল হয়েও জেনারেল কাস্টের কেউ নেই, তার পরবর্তী তার কেউ নেই। কাজে হিসেব করতেই হচ্ছে আদিবাসী ভোট, কর্মী ভোট, কৈরি ভোট কোন দিকে কিভাবে যাবে। ধরুন ২০১৪ ভোট জিতেছিল তৃণমূল মাত্র ৩৮.৮৭% ভোট পেয়ে। বাকি ভোট একেবারে আড়াআড়ি ভাগ হয়েছে কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক আর বিজেপির মধ্যে। কারণ সেবারে এমনকি বিজেপিও পেয়েছিল ৭.১৫% ভোট, অনেকটা ভোট বাড়িয়েছিল। কংগ্রেসের ভোট ছিল ২১.৪১% ভোট। আর ফরওয়ার্ড ব্লক যারা তার আগে ১০ বার এই আসনে জিতেছেন, গড়ে ৫২-৫৩% ভোট পেয়ে জিতেছেন, সেই ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ২৬% ভোট মাত্র। এখানে ফরওয়ার্ড ব্লক খুব শক্তিশালী না, তেমনও নয়। সিপিআইএম এর কর্মীরাই নামতেন, ভোট করাতেন, ফরওয়ার্ড ব্লক জিতত। তারপরের বার ২০১৯-এ ফরওয়ার্ড ব্লকের ভোট কমলো ২১%। একদা ৫০-৫৪% ভোট পাওয়া বাম প্রার্থী পেলেন ৫% ভোট, কংগ্রেস পেল ৬% ভোট। তৃণমূলের ভোট সামান্য কমলো, ৫.৫% মতো কম পেয়ে ২ নম্বরে থাকলেন মৃগাঙ্ক মাহাতো, পেলেন ৩৪% ভোট। আর যার যা কমেছিল বাম, কংগ্রেস, এমনকি তৃণমূলের সব ভোট জুড়ে বিজেপির ভোট বাড়লো ৪২%, পেল ৪৯.৩৩% ভোট। আমরা বারবার বলছি এবারের ভোটে বিজেপির অগ্নি পরীক্ষা হলো এই যে উইনফল ভোট, ছাপ্পার ফাড়কে যে ভোট এসেছিল ২০১৯-এ, তা হুশ করে চলে যাবে না। কারণ এ ভোট তো কোনো ইস্যুতে আসেনি। মোদিজির হাওয়া সামান্য আর ২ কংগ্রেস বামেদের ভোট এসে, যেটা তৃণমূল বিরোধী ভোট কংগ্রেস বামেদের, সেটা গিয়ে বিজেপির বাক্সে জড়ো হয়। কাজে সেই ভোট থাকবে না যাবে, কারণ সংগঠন তো নেই। সেটাই এ বাংলার নির্বাচনের এক্স ফ্যাক্টর। কেউ বলতে পারছেন না আগে থেকে, সবাই গেস করছেন। এবং গেস ফ্যাক্টরটা হচ্ছে যে কতখানি ভোট বিজেপির কমবে, বাম বা কংগ্রেসের যে ভোট সেটা কতখানি ফিরে আসবে, প্রতিষ্ঠান বিরোধী ভোট কিভাবে ভাগ হবে। মানে মধ্যিখানে হাইফেন হয়ে এইবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করছে বাম কংগ্রেস। পুরুলিয়াতে এবারে তৃণমূল তাদের প্রার্থী বদলিয়ে শান্তিরাম মাহাতোকে দান করিয়েছে। এই আসনে অফিসিয়াল বাম কংগ্রেস জোট হলেও ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থী দান করিয়েছে। কংগ্রেসের প্রার্থী সেই নেপাল মাহাতো আর বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। কিন্তু খেলাতে টুইস্ট হলো এক কর্মী নেতার আসরে নামা, অজিত প্রসাদ মাহাতো। উনি দাঁড়িয়েছেন কর্মী সমাজ থেকে। গতবার যে যুবক মুখগুলো বিজেপির মিছিলে স্লোগান দিচ্ছিলেন, তাদের এক অংশ এবারে এই কর্মী নেতার মিছিলে ভিড়েছেন। কাদের ভোট কাটবে? বিজেপির।
ওদিকে বিধানসভা ভোটের তৃণমূল আর বিজেপির ভোটের প্রায় কোনো তফাৎই নেই, খুব সামান্য। কাজেই বড় ফ্যাক্টর বাম কংগ্রেসের। এখনো যা খবর তাতে অনেক পণ্ডিতের মতের উল্টো দিকে গিয়েই বলবো পুরুলিয়া রিগেইন করছে তৃণমূল, মূলত দুটো কারণ। গতবারে দলের ভেতরের অন্তর্ঘাত এবারে নেই। কুর্মী ভোট কিছুটা পড়বে তৃণমূলে আর কিছুটা নেবেন কুর্মী সমাজের নেতা। বাম কংগ্রেসের ভোট যা চলে গিয়েছিল বিজেপির দিকে তা খানিকটা ফিরলে বিজেপির ভোট কমবে। বিজেপি এবার 40% কম ভোট পেলেও অবাক হব না। পুরুলিয়া এবার তৃণমূলের। নমস্কার।